সুপ্রভাত মাননীয় দর্শকবৃন্দ, আমরা আজকে আবার চলে এসেছি চার্ট অ্যানালিসিস করতে। প্রথমেই চলে যাই প্রত্যেক দিনের মতো ইউএস ফিক্সের চার্টে। ইউএস ফিক্স কী বলছে না, ইউএস ফিক্স বলছে ডেলি চার্টে দেখতে হবে। ডেলি চার্টে এলাম। আজকে দুটো ইন্ডিকেটর লাগিয়ে রেখেছি। একটি নিচে দেখতে পাচ্ছেন ট্রেডিং ভিউয়ে আছে সুপার ইন্ডিকেটর ভার্সন 1, আরেকটি আছে এখানে, সেটি হলো সুপার ট্রেন্ড। তো সুপার ট্রেন্ড বলছে যে নেগেটিভ আছে ইউএস ফিক্স, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইউএস ফিক্স এখান থেকে একটা বাউন্স নিয়েছে, যেখানে আমরা বলছিলাম যে এখানে সাপোর্ট রয়েছে, সেই সাপোর্ট থেকে বাউন্স নিয়ে একটু উপরের দিকে গেছে, কিন্তু আবার যে একটি উপরের দিকের যে রেজিস্ট্যান্স লাইন আছে সেখানে গিয়েও আবার রেজিস্ট্যান্স ফেস করেছে, এবং এক্ষেত্রে আবার সেল সিগন্যালও দেওয়া রয়েছে সুপার ট্রেন্ডের পক্ষ থেকে। সুতরাং মার্কেটে রেঞ্জ বাউন্ড রয়েছে, ইউএস ফিক্স রেঞ্জ বাউন্ড মানে ওঠানামা কম ইকুইটি মার্কেটে। এরপরে চলে যাব ইউএস অয়েল অর্থাৎ ক্রুড অয়েলের চার্টে। ক্রুড অয়েল সেই রেঞ্জের মধ্যেই ট্রেড করছে এবং সুপার ট্রেন্ড নেগেটিভ রয়েছে। সুতরাং আপাতত রেঞ্জ হচ্ছে এই হলদে চ্যানেল। এরপরে চলে যাব ইউএস 10 ইয়ার বন্ড ডিল দেখলাম, এরপর চলো ইউএস অয়েলের চার্টেও একই রকম, যে ট্রেন্ড লাইনটা ছিল সেই ট্রেন্ড লাইনে এক্স্যাক্টলি কপি বুক স্টাইলে ও সাপোর্ট নিয়ে ট্রেড করছে। এরপরে চলে যাব ডাউ জোন্সে, ন্যাসড্যাকের চার্টে। ন্যাসড্যাক আবার স্ট্রং হয়ে গেছে। ন্যাসড্যাক আমরা অনেক দিন ধরে বলছি ন্যাসড্যাক স্ট্রং, এবং ন্যাসড্যাক স্ট্রং রয়েছে এবং টার্গেট আমাদের 13,612 লেভেল ব্রেকআউট হয়েছে। ন্যাসড্যাকে হায়ার হাই ক্রিয়েট করছে অনেক দিন ধরে, এবং খেয়াল করলে দেখবেন যে এই সুপার ট্রেন্ডের লাইন অনেক দিন ধরে গ্রিন রয়েছে। এরপরে চলে যাব ডাউ জোন্সে। ডাউ জোন্স আপাতত কনসলিডেট করছে এবং টার্গেট ইনট্যাক্ট আছে 34,324 লেভেলে। এরপর চলব ইউকো মার্কেট মেক অর ব্রেক লেভেলের কাছে ট্রেড করছে এবং টার্গেট রয়েছে আমাদের 7,911। এরপরে চলে যাব S&P 500-এ। S&P 500ও কনসলিডেট করছে কিন্তু বাইয়েই আছে এবং টার্গেট 4177। এরপর চলে যাব ইন্ডিয়া ভিক্সের চার্টে। ইন্ডিয়া ভিক্স একটু উপরের দিকে গেছে, ভলাটিলিটি সামান্য বাড়ছে, কিন্তু মার্কেট উপরের দিকে যাচ্ছে, যা নির্দেশ করে ভলাটিলিটি যদি পুনরায় একটু কমের দিকে আসে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো যে ইকুইটি মার্কেট একটি লম্বা লাফ দিতে পারে। এরপরে চলে যাব ইন্ডিয়ার 10 ইয়ার বন্ড ইল্ডে, একই জায়গায় ট্রেড করছে, কনসলিডেট করছে 7% পয়েন্টের কাছাকাছি। এরপরে ফিন নিফটি আবার বুলিশ, এবং ফিন নিফটির আমাদের মেক অর ব্রেক লেভেল আছে, এখানে প্রাইস অ্যাকশন দেখে তবে নির্ধারণ করা যাবে যে এখনই নয়, একটু নজর রাখতে হবে। এরপর চলে যাব নিফটির চার্টে। নিফটিও তাই একদম উপরের লেভেলে ট্রেড করছে, টার্গেট থাকবে 18,577-এর। এরপর চলে যাব এক্সজেএক্স নিফটি সামান্য বুলিশ ওপেনিং, অর্থাৎ গ্যাপ আপ ওপেন করবে। গ্যাপ সাস্টেন করে কিনা সেটি দেখার, টার্গেট হয়ে যাবে, গ্যাপ সাস্টেন করলে টার্গেট হয়ে যাবে এই লেভেল। ফার্স্ট টার্গেট হবে 18,506 লেভেল। এখানে একটি গ্রিন চ্যানেল, আমরা গ্রিন রেজিস্ট্যান্স ফেস করবে মার্কেট। তো এটি হয়ে যাবে আমাদের আপাতত টার্গেটের জন্য আমরা ফলো করি গ্রিন, টার্গেট হবে এটা। এরপরে চলে যাবে ব্যাঙ্ক নিফটির চার্টে। ব্যাঙ্ক নিফটিও সাংঘাতিক বুলিশ, টার্গেট আপাতত মার্ক করা রয়েছে 43,478 লেভেল। এই লেভেল হবে আমাদের টার্গেট, সুতরাং এটিও টার্গেট রইল। এরপরে চলে যাব গোল্ডের চার্টে। গোল্ড ইন্ডিয়ান রুপি টার্মে স্পট মার্কেট চলছে 58,716। কালকে সেটি কিন্তু হিট করেছে
হিট করে গেছে, টার্গেট হিট করে গেছে, পুনরায় টার্গেট থাকবে ওই একই টার্গেট। এরপরে গোল্ডের চার্ট, গোল্ডের MCX মার্কেটের চার্ট হচ্ছে ট্রেড করছে 61,270 লেভেলে টার্গেট হিট করে যাওয়ার পরে যদি পুল ব্যাক নেয় আবার সেম টার্গেট হবে, পুল ব্যাক সম্ভবত নেবে। এরপরে গোল্ডের স্পট চার্ট 2032-তে ট্রেড করছে, টার্গেট পুনরায় সেম থাকবে, নেক্সট ট্রেডও একই ট্রেড। USD INR বুলিশ হয়েছিল, বেয়ারিশ হয়েছে, এটি কনসলিডেশন জোনে রয়েছে। আর একবার যদি 81.59 এই লেভেলে আসে আবার লং করা উচিত হবে। এরপরে চলে যাব ইউরো ইউএসডির চার্টে। ইউরো ইউএসডি সামান্য বেয়ারিশ হয়েছিল, চ্যানেল থেকে বেরিয়ে এসে রিটেস্ট করেছে, টার্গেট থাকবে 1.08, আপাতত বেয়ারিশ টার্গেট থাকবে। এরপরে চলে যাব ইউরো INR-এ, সেম চার্ট হবে, সেম প্যাটার্ন হবে, সেম চার্ট তো নয়, সেম প্যাটার্ন হবে এবং টার্গেট আপাতত বেয়ারিশ টার্গেট থাকবে 88.73 লেভেল। এরপরে চলে যাব ডলার ইন্ডেক্সে। ডলার ইন্ডেক্স উইক ছিল, উইকই আছে, জোন থেকে যতক্ষণ না বেরোচ্ছে, ট্রেন্ড লাইন যতক্ষণ ইনট্যাক্ট আছে ততক্ষণ মার্কেট বেয়ারিশ রয়েছে বলেই ডলার ইন্ডেক্স বেয়ারিশ বলেই USD INR বেয়ারিশ। এরপরে চলে যাব ডলার ইন্ডেক্সের পরে চলে যাব ইথেরিয়ামে। ক্রিপ্টোকারেন্সি উইকনেস বজায় রেখেছে এবং আমাদের ট্রেড এখনও চলছে। এরপরে বিটকয়েনও বেয়ারিশ হয়ে গেছে, কিন্তু যেহেতু টার্গেট স্টপ লস কোনোটা হিট করেনি, আমরা ট্রেডে বজায় থাকবো। বল্টিক ড্রাই ইন্ডেক্স ডাব্লু প্যাটার্ন ক্রিয়েট করেছে এবং তারপর থেকে সে ওই রকম করেই চলেছে, এখনও বুলিশ, সুতরাং বুলিশ ট্রেড বজায় থাকবে। এরপরে চললো US অয়েলের চার্টে। US অয়েল তো আমরা শুধু অয়েল মানে ইন্ডিয়ান কোম্পানি, সেটিকে আমরা করেছি আলোচনা, করবো না এখন আলোচনা। এরপর চলে যাব ইন্টারডে চার্ট, কালকে কেমন মার্কেট ছিল এবং আজকে কি হতে পারে সেটি নিয়ে আমাদের বিশ্লেষণ থাকবে এবং দেখা যাক কি হয়েছে কালকে। গতকাল মার্কেট প্রথমে বেয়ারিশ থাকে, তারপরে পুনরায় বুলিশ হয়ে সাইডওয়েজ হয়ে যায়, সুতরাং এই ডিপটি ছিল বাইং করার অপরচুনিটি। এরপরে চলে যাব নিফটির চার্টে। নিফটিও তাই, নিফটি প্রথমে বেয়ারিশ থাকে, পরে বুলিশ হয়ে যায় এবং একটানা উপরের দিকে যেতে থাকে, সামান্য মাঝে মাঝে জার্ক দেওয়া ছাড়া বুলিশই থাকে। মার্কেট কন্ডিশনে এমন কোনো ঘটনা ঘটেনি যে বেয়ারিশ হয়ে যায় মার্কেট, সুতরাং যে কোনো ডিপ হলো একটি অপরচুনিটি বাই করার। এরপরে SGX নিফটিতে যাব। SGX নিফটি কালকের পর থেকে বুলিশ মুভ দেখিয়েছে, কালকের বেয়ারিশনেসের পর থেকে একটি বুলিশ মুভ দেখিয়েছে এবং নেট টু নেট 18,395 লেভেলে ট্রেড করছে। সুতরাং মার্কেট কন্ডিশন নিয়ে এমন কোনো দুশ্চিন্তার কারণ ঘটেনি। সুতরাং আজ এই পর্যন্তই থাকলো। সাবধানে ট্রেড করবেন এবং অবশ্যই স্টপ লস মেনটেন করে ট্রেড নেবেন। ধন্যবাদ।